শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নিয়মটা অবশ্যই জানেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে পরিষ্কার করে বলবেন। একটা প্রবাদ শুনে এসেছেন, জন্মালে জন্মাষ্টমী করতে হয়, কিন্তু তার ব্যাখ্যাটা হয়তো জানেন না বা কেউ জানে কেন। সনাতন ধর্মে ভাগবত যারা পাঠ করেছেন দেখবেন ভাগবতের ওপরে আছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। পরিষ্কার এই কথাটা লেখা আছে, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। কটা দিনের মধ্যেই জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। জন্মটা যখন হয়েছিল তাকে বাল গোপাল বলা হয়, সেই রূপটাকে। যদি বেদান্তের কথা বলেন তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ভগবানের জন্মও নেই, মৃত্যুও নেই। তাহলে জন্মটা কেন হয়েছিল? শ্রী ভগবান প্রকট হন মানুষকে ঈশ্বরে বিশ্বাসে তৈরি করবার জন্য। সেই জন্য প্রকট হন, মানুষের মতো লীলা করেন এবং সেটা অধিকাংশ ক্ষেত্রে গুরু রূপে করেন। ওই জন্য দেখবেন গুরুর ধ্যান, গুরুর মন্ত্র, গুরু গীতা যারা পাঠ করেছেন মন দিয়ে কোনোদিন দেখবেন লেখা আছে নরাকার রূপে এক জ্ঞান হারিনে। অর্থাৎ গুরু রূপটা ভগবান শ্রীকৃষ্ণই রূপটা ধারণ করে আসে, কিন্তু আমরা সেটা বুঝি না, আমাদের সেই চৈতন্য নেই। কারণ বেদান্ত বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ এই যে জগৎটা একটা মেটেরিয়াল লাইফ, এই লাইফটা মিথ্যা লাইফ। কারণ জন্মাতে হবে, মারা যেতে হবে। মৃত্যুটাকে মেনে নিতে চায় না, জন্মাবার পরে ভোগ বা কর্মটাকে মেনে নেয়। চলে জন্মালে জন্মাষ্টমীটা কেন করতে হবে, এত ইলাবোরেট বিষয় যে লাইভ ইন ফোন ন্যাচারালি এত কথা বলা যাবে না। শুধু মাথায় রাখতে হবে জন্মটা দিয়েছেন আপনাকে সৃষ্টিকর্তা, সেই বিষ্ণু। মৃত্যুর পরে কিন্তু আপনার সেই গয়ার, সেই বিষ্ণুর পাদপদ্মে তুলসী এবং পিণ্ড দিতে হয়, নিশ্চয়ই জানেন। তাছাড়া আপনার আত্মার মুক্তি হবে না, জন্ম মৃত্যু এই যে আসা যাওয়া সেটা বন্ধ হবে না। তাহলে জন্মটা যিনি দিয়েছেন তার জন্ম অষ্টমী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী হয়। জন্মাষ্টমীতে গ্রহ পীড়ায় যারা কষ্ট পাচ্ছেন, গ্রহ যখন পীড়া দেয় তখন প্রারব্ধ কর্ম ফল ভোগ করায়। সেটা অনেক মানুষে জানেন, অনেক মানুষে জানেন না। সেখানে কিন্তু যুদ্ধ করে কিচ্ছু করতে পারবেন না। জন্মাষ্টমী এই সারা বছরে যত যত তিথি আছে, জন্মাষ্টমী, শিবরাত্রি, এই দুটো তিথি কোনো তুলনা হবে না। কারণ শিবরাত্রি হচ্ছে ভগবান সেই বিষ্ণুই শিব হচ্ছেন সৃষ্টিকর্তা, তাকে এম্পাওয়ার্ড করছেন সৃষ্টি করবার জন্য। অতএব ওই দুটো তিথি কিভাবে করা উচিত। জন্মাষ্টমী যারা পালন করে এসেছেন, উপবাস, বিভিন্ন নিয়ম, যারা হাই সুগার তারা ওই নিয়মের মধ্যে যাবেন না। ভগবান কলিতে বলছেন জন্মাষ্টমীর যে পালনটা, আচারটা, ধরুন কেউ তালের বড়া দেয়, কেউ লুচি দেয়, কেউ সুজি দেয়, ওটা সেবা। কিন্তু মূল মাথায় রাখতে হবে গোবিন্দের শ্রীনাম সংকীর্তন ছাড়া জন্মাষ্টমী করলে হবে না। গোবিন্দের শ্রীনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অথবা সংকীর্তন, মূল এইটাই। কলিতে ভগবানের কাছে পৌঁছতে গেলে নাম বিনা পৌঁছানো যাবে না। বাদবাকি যেটা নৈবেদ্য, ফুল, ফল দিয়ে পুজো হয় সেইটার ভাব রাখতে হবে। সেই গীতা কি রাখবেন? পত্রং পুষ্পং ফলং তোহং যো মে ভক্তা প্রযচ্ছতি। কিন্তু নামটা মাথায় রাখতে হবে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। 21/10/2012। টাইম?
কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলুন ছেলের কি জানতে চাইছেন? এখন কোন ক্লাসে পড়ছে? 6-এ পড়ছে। আগামী দিনে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট হবে, উচ্চশিক্ষার যোগ অবশ্যই আছে। ঠিক আছে, মাথায় রাখতে হবে আরেকটি জিনিস, বুধটা ষষ্ঠপতি হিসেবে ম্যালিফিক, সেই প্ল্যানেটসটা সপ্তমে লগ্ন দৃষ্ট হয়েছে। কিছু চঞ্চলতা, অমনোযোগিতার জন্য সিলি মিস্টেক হতে পারে, বুধটার প্রতিকার করতে হবে। শনি বুধ কম্বিনেশন চার্টে রয়েছে, আর ভাগ্যস্থানে চন্দ্র বৃহস্পতির ক্ষেত্রে রয়েছে, এবং সেটা চতুর্থপতি নবমে। এই যোগটা কিন্তু রাজযোগ। যদি সচেষ্ট হন, পরিশ্রম করেন, মানে আপনিও গাইড ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্টটা মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে, এবং আগামী দিনে যাতে সায়েন্স নিয়ে পড়তে পারে, উচ্চশিক্ষার যোগ আছে। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। আগামী কদিনের মধ্যে জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, দুটোই কৃষ্ণপক্ষের তিথি। যিনি কৃষ্ণ তিনিই কিন্তু কালী, মাথায় রাখতে হবে। যিনি গোবিন্দ তিনিই কিন্তু কালী। দেখবেন রাস্তাঘাটে, পথে, গ্রামে, সব জায়গায় গোবিন্দ গোবিন্দ করে চিৎকার করে। তাকে গিয়ে জিজ্ঞেস করবেন গোবিন্দ কাকে বলে, উত্তর দিতে পারবে না। গোবিন্দ কথার মানে কি? গো মানে সত্য, বিন্দ মানে জানা। সত্যকে জানার নাম গোবিন্দ। গোবিন্দ কোনো আলাদা ফিগার কিছু নয়। গোবিন্দ মানে সত্য। সত্যকে আমরা ধরে থাকতে পারি না বলে ভগবানের কাছে পৌঁছানোর বিষয়ই নেই। ভগবান তত্ত্বটাই হচ্ছে সত্যের মধ্যে থাকে। সত্যতে পৌঁছাতে যদি পারি, তাহলে ভগবানের করুণা পেতে পারি। তাহলে গো মানে সত্য, বিন্দু মানে জানা, তার নাম গোবিন্দ। সেই গোবিন্দের জন্মাষ্টমীর বাল্যরূপ। কেন গোপাল পুজো করি? সবাই আমরা, অধিকাংশ মানুষ ঘরে ঘরে গোপাল পুজো করি, গোপাল কোলে করে নিয়ে যাই, পুজো দেই। এটা কেন করি সেটা কিন্তু জানি না, না জেনে করি, লোকের দেখা দেখি করি, ভাব ভক্তি ছাড়া করি। ভাবি বোধহয় ভেতরে কামনা আছে, ভাবি বোধহয় এইটা করলে আমাকে বোধহয় উনি করুণা করবে। কখনোই না। গোপাল পুজো করা হয় একটাই কারণ, ভগবানের কাছে প্রার্থনা করতে হয় জন্মাষ্টমীতে ওই গোপালের মতো যেন সরল হই আমরা। কারণ ভগবান সরলের আগেও থাকে, পরেও থাকে। যেখানে জটিলতা সেখানে ঈশ্বর থাকেন না। সেই জন্য গোপাল সেবার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে সরল হতে হবে। ভগবান সেটা প্রতীক রূপে দেখাচ্ছেন। এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা পার্ট সন্তান গোপাল এবং নৃসিংহ কবচ। যাদের সন্তান হচ্ছে না, সন্তান অনেকদিন ধরে হচ্ছে না, বা একটা হয়ে ইস্যু আসছে না আর, বা ইস্যুটা বারবার নষ্ট হচ্ছে, এই ধরনের প্রবলেম যাদের, ওই জন্মাষ্টমীতে নৃসিংহ কবচ সন্তান গোপাল ধারণ করলে তার গর্ভে সেই ভগবানই গোপাল রূপে প্রকট হবে। আর অনেকের আবার ইচ্ছা আছে, প্রথমটি মেয়ে হয়েছে, দ্বিতীয়টি যাতে পুত্র হয়, এরকম ধরনের কামনা অনেকেরই থাকে। সেক্ষেত্রে ওই নৃসিংহ কবচ সন্তান গোপাল জন্মাষ্টমীর দিন করতে পারলে তার অভ্যর্থ ফল। জন্মাষ্টমীতে গোবিন্দ পুজো যদি নিজেরা করতে পারেন, অর্থাৎ গোপালের যে পুজো হবে, পুজোটা হবে গোপালের, সেই পুজোটা নিজেরা করতে পারলে ভালো। যদি না জানেন আমার চেম্বারে জেনে যাবেন। আর যদি কাউকে দিয়ে করান, ক্লিং গোপালায় নম, এই বীজ মন্ত্রে করতে হবে। ক্লিং গোপালায় নম। ক্লিং হচ্ছে কলই, গোবিন্দের নাম। ক্লিং গোপালায় নম মন্ত্রে তুলসী এবং পঞ্চপ্রচার, ষোড়শোপচার, দশোপচার, যেটা আপনার ইচ্ছা। এবং পুজোটি কিন্তু করতে হবে ওই 12টায়, নট সন্ধ্যাবেলা। যদি কেউ খুব অসুস্থ থাকে, না পারে, হাই সুগারের ক্ষেত্রে না পারারই কারণ, সেক্ষেত্রে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 25/7/2005। দাঁড়ান দাঁড়ান, 25/7। হ্যাঁ, 25/7/2005।
2005 টাইম সকাল 10টা থেকে 10:30টার মধ্যে, মর্নিং সকাল। কোথায় জন্মটা হয়েছিল? হসপিটালে। আচ্ছা, এটি কার চার্ট? হ্যালো, এটা কার ডেট অফ বার্থ টাইম? এটা আমার ছেলে। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আমার ছেলের ভবিষ্যৎবাণী জানতে চাই। আপনি দুটো প্রশ্ন এখানে করতে পারবেন। এখন কোন ক্লাসে পড়ছে? 12 ক্লাস পাস করে এখন মানে কলেজে পড়ছে। আচ্ছা, কলেজে কি অনার্স নিয়ে পড়ছে? না, আর্টস নিয়ে পড়ছে, পাশে। হ্যাঁ, কিন্তু পাশে। আচ্ছা, পাস করছে, ও গ্রাজুয়েশন কমপ্লিট করবেন। মাথায় রাখবেন অষ্টমে ওর মঙ্গল স্বক্ষেত্রে আছে। স্বক্ষেত্রে থাকলেও কিন্তু এটা দুর্ঘটনা যোগ, রাস্তাঘাটে সাবধান, এবং মোটর বাইক বা স্কুটি এই ধরনের দু চাকার বাহন সাবধানে যেন চালায়। আচ্ছা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম, এছাড়া ব্যবসা, এই দুটো ক্ষেত্রে ওর উন্নতিটা সম্ভব। শনিটা দুর্দর্শ জায়গায় রয়েছে, একাদশে, তার শুভ ফল পাবে। বৃহস্পতি কিন্তু একটু অন্য ধরনের পজিশনে রয়েছে। তার কারণ হচ্ছে লগ্নে বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ থাকে, সেই জন্য বৃহস্পতির প্রতিকারটা করতে হবে, এবং অষ্টমে মঙ্গলের প্রতিকারটা, এবং ওর প্রতিষ্ঠা হবে 26 বছরের মধ্যে কর্মে প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধ শুক্র রবি নিজ গৃহ রহরাতে, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টা থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। চেম্বারের অ্যাড্রেস, চেম্বারের ডেট সমস্ত দেওয়া রয়েছে, স্ক্রলে দেখে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যখন প্রয়োজন বুকিং নাম্বারে ফোন করে জেনে নিয়ে আপনারা ডিটেল তথ্যটা জানবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের, এবং যারা হায়ার এডুকেশন নিতে চান অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টের উপর, বেদান্তের উপর, তারাও ওই বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জানতে পারবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্মাষ্টমী ছোট্ট করে যতটা বললাম, সেটা হচ্ছে পুজোটা করতে গেলে, উপবাস করে করতে গেলে, ব্রত করতে গেলে কিন্তু 12টায় বসতে হবে। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র 1000 বার মালায় অথবা করে জপ করতে হবে। যদি কর মালা দুটোতেই না পারেন, তাহলে এক আসনে বসে 1008 বার জপ করতে পারবেন। দুটো কথা বলি, কলিতে নামই সব, আর বাদ বাকি যা কিছু দেখছেন সব ভণ্ডামি। তার কারণ নামের ক্ষেত্রে একটি কথা বলি, আপনার নাম ধরে যদি বারবার ডাকা যায়, আপনি কিন্তু অসন্তুষ্ট হবেন, শেষে গালাগালি দেবেন, আরো বেশি ডাকলে হয়তো মারধরও করবেন। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা উল্টো। শ্রী ভগবানের শ্রীনাম সংকীর্তন এবং গুরু প্রদত্ত ইষ্ট নাম যত করবেন, ভগবান আপনার হৃদয়ে আসন গ্রহণ করে করুণা করবেন, করবেনই করবেন। জন্মাষ্টমীর পরেই অমাবস্যা তিথি, ভাদ্র মাসের অমাবস্যা। যিনি গোবিন্দ রূপে জন্মগ্রহণ করলেন, তিনি ভাদ্র মাসের অমাবস্যায় সেই গোবিন্দ যাকে কৃষ্ণ বলেন, তিনি আবার কালী রূপ ধারণ করলেন। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। আমার 3:55 জন্ম, ঠিক আছে? না, আপনি ডেটটা বলুন আগে। ডেটটা হচ্ছে 19 ডিসেম্বর 1986। দাঁড়ান, 19 ডিসেম্বর 1986, তাই তো? হ্যাঁ, তারপরে টাইম? টাইম হচ্ছে 3:55। 3:55 কি রাত? বিকেল বিকেল বিকেল। আচ্ছা, কোথায় জন্মটা? জন্ম হয়েছে আপনার চিটাগং, মাতৃসদনে। আচ্ছা, ফাইন। কর্কট রাশি আপনার। বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি আমার এই চাকরি বাকরি কি হবে, আপনি কি, না, দুটো প্রশ্ন আপনি করতে পারবেন। আপনি কি এখন চাকরি করেন?
আমি এখন বেসরকারি চাকরি করি। আচ্ছা, বেসরকারি চাকরি করেন, আপনার কর্কট রাশি ধাইয়া চলছে, একটু টাইমটা ভালো নয়। নভেম্বরে ওটা ডিরেক্ট হলেও 25 সালের ফেব্রুয়ারির পর থেকে ভালো চাকরি পাবেন। মানে এইটা ছেড়ে যদি অন্য সংস্থায় যেতে চান সেই সুযোগটা তখন ভালো হবে, বা এখানেও প্রমোশন হতে পারে, এরকম একটি অবস্থান রয়েছে। শনি কিন্তু বৃষ লগ্নের রাজ্যকারক গ্রহ, সে মঙ্গলের ঘরে বসে আছে। শনির প্রতিকারটা দরকার। সপ্তমে শনি থাকলে কিন্তু স্ত্রীর শরীর নিয়ে চিন্তা থাকে, নিজেরও অর্থনৈতিক যেরকম একটা এফোর্ট দিচ্ছেন বা পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু আসতে চাইবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নভেম্বর এবং 25 সালের এপ্রিলের পর থেকে যথেষ্ট ভালো যাবে। আরেকটি জিনিস বলি, যেহেতু ধাইয়া চলছে, ধাইয়াতে প্রতি পদে পদে বাধা তৈরি হয়। হ্যাঁ, এটাকে কাটানোর কি উপায় আছে? সেইটার জন্য আপনি কোথায় থাকেন? আমি তো খড়দায় থাকি, এই পাশে। আমার রহরাতে, আমিও খড়দার মানুষ, খড়দায় আমার চেম্বার আছে। বুধ শুক্র রবিবার আপনি বুকিং নাম্বারে ফোন করে জেনে আসবেন, আপনার সমস্যা মিটে যাবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যিনি গোবিন্দ বাল গোপাল রূপে জন্মগ্রহণ করছেন জন্মাষ্টমীতে, তিনি আবার কৌশিকী অমাবস্যায় কালী হচ্ছেন। ভগবান দুজন হয় না, ভগবান একজনই। যিনি কৃষ্ণ তিনি কালী। যতক্ষণ না বুঝবেন ভগবান নিয়ে খেলা চলবে, কোনো বোধ তৈরি হবে না। হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা, ডেট অফ বার্থ টাইম 16 জানুয়ারি 1982। ধরুন 16 জানুয়ারি 1982, টাইম, জন্ম সময় দুপুর 12:30। কি জানতে চাইছেন? জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। জানতে কি চাইছেন বলুন। আমার ওই বিয়ের জায়গা প্রচন্ড গন্ডগোল করছে, আর আমি বিদেশ চাকরি করতাম, আমার বিদেশ যাত্রা কবে না আছে এটা। আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, দুটো প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে বিয়ের জায়গায় গন্ডগোলটা কি বিয়ে করার পরে গন্ডগোল হচ্ছে না বিয়ে হচ্ছে না? 2014-তে আমার বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচিওর করেনি। ব্যাস, তাহলে আপনি সেকেন্ড ম্যারেজের কথাটা বলছেন। রাশির সপ্তমপতি নবমে আছে। 24 সালের ডিসেম্বর থেকে 25 সালের জুলাই, এই স্প্যানটায় বিয়ের যোগ আছে। 2 নম্বর, বিদেশে চাকরি করতেন। সেকেন্ড, আবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বিদেশে আবার যাবেন কিনা, এইটাই তো, মানে বিদেশে আবার চাকরি। ওই সৌদি আরবে ছিলেন, ওই আরাবিয়ান কান্ট্রিতে যাওয়ার পরিকল্পনা আছে। আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি। আমি বলছি আপনি আবার বিদেশ যাবেন, ঠিক আছে? সেই যাওয়াটা দুর্গাপুজোর পর থেকে, দেওয়ালির পর থেকে, নভেম্বর এন্ড থেকেই শুরু হয়ে যাবে। আবার আপনি বিদেশ যাবেন। আর সেকেন্ড ম্যারেজটা নেক্সট ইয়ার করলে, সেকেন্ড ম্যারেজটা ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই। শুক্রটা বকরি রয়েছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আর মঙ্গলটা, আচ্ছা আচ্ছা, আপনার এই সমস্যা মিটে যাবে, কোনো চিন্তা নেই। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধ শুক্র রবি নিজগৃহ রহরা রামকৃষ্ণ পার্ক খড়দায়, প্রতি শনিবার শোভাবাজা মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, আর প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। চেম্বার শিডিউল পরিষ্কার লেখা আছে। দূরে থাকেন, যারা অসুস্থ, যোগাযোগ করতে অসুবিধা, তাদের ক্ষেত্রে অনলাইন খোলা আছে, সবসময় অনলাইন করতে পারবেন। কৌশিকী অমাবস্যা জন্মাষ্টমী ভাদ্র মাসের এই দুটো উল্লেখযোগ্য তিথিতে গ্রহপীড়ার মূল হচ্ছে, জেনে রাখবেন, প্রারব্ধ কর্ম। গ্রহের পীড়া যে কত ভয়ঙ্কর হতে পারে, যারা পীড়াটা ভোগ করে তারা জানেন। সেক্ষেত্রে বলি, দশমহাবিদ্যার দ্বারস্থ না হলে গ্রহ পীড়ার সাথে যুদ্ধ আপনি করতে পারবেন না। তাহলে আগামী জন্মাষ্টমী নৃসিংহ কবচ সন্তান গোপাল, যে ক্ষেত্রে যাদের ইস্যু প্রবলেম, সন্তান হওয়া নিয়ে সমস্যা। হ্যালো, নমস্কার, বলুন। বলছি আমার একটু সমস্যা হচ্ছে। ডেট অফ বার্থ টাইমটা বলুন আপনি। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/8/1976। টাইম সকাল 5টা।
সকাল 5টা। হ্যাঁ, তারপরে জন্মস্থান কলকাতা। কি জানতে চাইছেন? জানতে যে আমার মানে খুব মেন্টালি ডিস্টার্ব। তার কারণ আছে। প্রথম হচ্ছে মেন্টাল ডিপ্রেশন এবং ডিস্টার্ব, যেটা সেটা কুম্ভ রাশি 7.5 আছে বলে, এবং রাশিতে শনি বকরি থাকলে মনটা মুড়ে থাকে সব সময়। সেটা অর্থনীতি হতে পারে, সাংসারিক শান্তির অভাব হতে পারে, বিভিন্ন রকম সমস্যার চাপ আপনি নিতে পারছেন না। 7.5 একটু রিলিফটা হবে নভেম্বরের শেষের দিক থেকে, কিন্তু 25 সালে আপনি 24 সালের থেকে আরো বেটার থাকবেন। আর শনি কিন্তু আপনার লগ্নে, মানুষ হিসাবে অত্যন্ত ভালো আপনি, কিন্তু লগ্নে শনি থাকলেও জন্মকালীন একটু ডিপ্রেশন হয়। শনির প্রতিকারটা দরকার। অষ্টমপতি লগ্নে থাকলে কিন্তু জীবনে শান্তি পাওয়া একটা সমস্যা। অবশ্যই হয়ে যাবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যায় গ্রহপীড়ায় যারা ভুগছেন, প্রচন্ড প্রকোপ, সেক্ষেত্রে বামাকালীর উপাসনা করতে হয়। এই মূর্তির, শ্রীমূর্তির ভাবটা একটু ছোট্ট করে জেনে নিন। সৃষ্টি স্থিতি প্রলয়, সেই সময় মহামায়ার বামপথ শিবের ওপর পড়েছিল। এই রূপ অত্যন্ত গুহ্য। এই রূপের কাছে যদি আপনি গ্রহপীড়া সংক্রান্ত বিষয়ে কোনো কবচ যন্ত্র এবং কঠিন সমস্যা নিয়ে আসেন, তাহলে অবশ্যই তার এই জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যায় আপনার প্রতিকার অব্যর্থ ফললাভ। যে কোনো দশমহাবিদ্যার উপাসনা আপনি একটু হোমটা দেখুন। ক্রিয়া যদি তন্ত্রোক্ত বিরাচার মতে না হয়, তাহলে কলিতে কোনো ফল নেই। কলিতে দুটো পথ, একটা হচ্ছে তন্ত্রের বিরাচার বা কৌলাচার, আর হরে কৃষ্ণ মহামন্ত্র। ওটা তন্ত্রের বাইরে নয়। অশিক্ষিত জ্যোতিষ তান্ত্রিক ভরে গেছে, তারা এটা বোঝায় হরে কৃষ্ণ মহামন্ত্র বৈষ্ণবদের। হরে কৃষ্ণ মহামন্ত্র একজন মুসলিম ভাইও করতে পারে, খ্রিস্টান ভাইও করতে পারে, সেটা জেনে রাখবেন। এটি মহামন্ত্র। এই মহামন্ত্র জগতের উদ্ধারের জন্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এনেছিলেন। জগৎ কোনোদিন শুধু হিন্দু নিয়ে হয় না, জগৎ সকলকে নিয়ে হয়। অতএব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ছাড়া আপনি কলিতে কোনো যুদ্ধ কিন্তু করতে পারবেন না। করতে যাবেন, মুখ থুবড়ে পড়বেন, সমাজ বিশৃঙ্খলতায় শেষ হয়ে যাবে। এই যে আজকে সমাজের একটা পচনশীল অবস্থা, সেটা তো ভগবান বলে গেছেন। পরিষ্কার চৈতন্য চরিতামৃত পড়লেই বুঝতে পারবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় এই অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউব সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজটা লিংক করুন। আর অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জান